রেখে যেন আমার অতি সাধ করে কে যেন আমার অতি সাধ আমার হাত দুখানি ধরে কাছে টেনে নিতে চায় আমার এই মন মাঝে যেন কার ডাক শোনা যায় আমার এই মন মাঝে যেন কার ডাক শোনা মন মাঝে যেন কার ডাক শোনা যায় আমার মন মাঝে যেন কার ডাক শোনা যায় কে যেন আমার অতি সাধ করে কে যেন আমার অতি সাধ করে হাতখানি ধরে কাছে টেনে নিতে চায় আমার মন মাঝে যেন কার ডাক শোনা যায় 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 আমি ছোট করে কিছু বলি গুরু কল্পতরু মূলে গুরু কল্পতরু মূলে অর্থাৎ আপনার জ্বরটা যেখান থেকে শুরু এখন অনেকে বুঝবে অনেকে বুঝবে না আমি ইঙ্গিতে সংকেতে পলকে পলকে কোথাও যেতে নারী পিছন হতে লাগে আর ইঙ্গিতে সংকেতে পলকে পলকে কোথাও যেতে নারী পিছন হতে লাগে শুনিয়া তার টান আমার চমকিয়া ওঠে
মাঝে যেন কার ডাক শোনা যায় দয়াল, মন মাঝে যেন কার ডাক শোনা যায় আমার, মন মাঝে যেন কার ডাক শোনা যায়, মন মাঝে যেন কার ডাক শোনা যায়। অনেকজন বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন এবং গুরু ধরা মানুষ আছেন, অর্থাৎ খুবই কামেলি কিছু মানুষ থাকে না, ফাইজে আলো সম্পূর্ণ, এ ধরনের মানুষ আছেন। আমি তো ছোট মানুষ, আমি ওভাবে কিছু বুঝি না, তবে যদি গানের কথাগুলোর বিশ্লেষণ করা যায় আমার মনে হয় এর থেকে গুরুর কাছে আকুল আবেদন আর কিছু হতে পারে না। এবং গুরু এবং ভক্তের মধ্যে যে বন্ধনটা, ভালোবাসার যে বন্ধন, অর্থাৎ আশিক এবং মাসুক, আমি এবং তুমি, তুমি আর আমি, এই জন্য মনমোহন বলেছেন, ও দয়াল আমার হৃদয়ে দেবতা তুমি, ও হৃদয়ের দেবতা তুমি, তোমার অনুগত সেবক আমার, শিখায়া দাও সেবাব্রত, শিখায়া দাও সেবাব্রত, চরণে বিনয় করি আমার, হৃদয় ছেড়ে আর কোথাও যেও না গো দয়াল হরি, হৃদয় ছেড়ে আমি অবহেলা করে দৌড়াইয়া যদিকে নিহারি কিছুই নাই পাই, ফিরে এসে কাছে দেখি হৃদয়ে মাঝে, আমি ফিরে এসে দেখি হৃদয়ে মাঝে দাঁড়িয়ে আছে সে আমার অপেক্ষায়, আমার মন মাঝে যায়